হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো সবাই খুব ভালোভাবে কাটিও এই বছরটাও। আগের বছর সবাই যেমন কাটিয়েছো তার থেকে ভালো কাটিও অন্তত, মানে এটা তো আমরা সবাই সবাইকে বলে থাকি, আশা করে থাকি আমরা। তবে কতটা ভালো যায় কতটা খারাপ যায় সেটা প্রত্যেকের নিজেদের জীবনের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে কালকের থেকে ঠান্ডা পড়েছে। এই দুদিন তো খুবই গরম পড়ছিল, তবে কালকে থেকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা। এখন বাজে সকাল মানে 9টা বাজতে এখন 10 মিনিট বাকি, কিন্তু কুয়াশাটা কিন্তু এখনও কমেনি। দেখো, দেখতে পেলে কতটা কুয়াশা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তো যাই হোক, আজকে হচ্ছে কি কিন্তু আমার জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ মানুষ, প্রিয় মানুষের আজকে জন্মদিন। তো সেই উপলক্ষে একটুখানি বেরোবো, কোথায় যাব না যাব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, হয়তো এখন প্রিয় মানুষ ভাবতে অনেকেই তোমরা ভাববে যে তোমাদের দাদা ভাইয়ের কথা, মানে আমার হাজব্যান্ডের কথা, না হয় আমার মার কথা, বাট না, এদের দুজনের মধ্যে কিন্তু একদমই না। প্রিয় মানুষ বলতে এটা হচ্ছে গিয়ে মানে আমার সবথেকে কাছের প্রিয় মানুষ, যার কাছে আমি খুব ছোটোবেলা থেকে মানে মানুষ হয়েছি। তো সেটা হচ্ছে গিয়ে আমার দিদা। মানে আমাদের ধরো মানে আমাদের ফ্যামিলিতে সবারই টুকটাক জন্মদিন সেলিব্রেট করা হয়, ছোট হোক বড় হোক সবারই টুকটাক সেলিব্রেটটা করা হয়। তো দিদার আর কি করা হয় না। তো সেই কারণে আর কি এই ফার্স্ট টাইম দিদার সেলিব্রেট আমরা সবাই মিলে প্ল্যান করেছি, দিদার জন্মদিন সেলিব্রেট করব। আর মানে দিদার বার্থডে ডেটটা তো আর দিদা বলতে পারবে না, তো সেই কারণে দিদার ভোটার কার্ড দেখে আর কি দিদার বার্থডে ডেটটা আমরা খুঁজে পেয়েছি। তো সেটা দেখা গেল যে জানুয়ারি মাসের 1 তারিখে পড়েছে। তো একদিকে বলতে পারো এক কাজে দু কাজ হবে, এক দিদার বার্থডে সেলিব্রেটও হবে, আর দুই হচ্ছে কি ফ্যামিলির সবাই মিলে কিন্তু একটা পিকনিক হয়ে যাবে। তো যাই হোক, চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং একটা ভ্লগ হতে চলেছে, যেহেতু আমার প্রিয় মানুষের জন্মদিন বলে কথা, আমার তার সাথে একটা কানেকশানই আলাদা। তো এখন সকালবেলা সবে ঘুম থেকে উঠেছি, উঠে এখন মুখ টুক ধুয়ে নিয়েছি, কাজবাজ সবই টুকটাক টুকটাক কিনা গোছানোই হয়ে গেছে আর কি। তোমাদের দাদাভাই এখন দোকানে গেল, তোমাদের দাদাভাই একটু চা করব সেই কারণে আর কি দোকানে গেল একটু বিস্কুট দুধ এইগুলো আনতে। আর আমি এই যে এখন মানে গ্যাসের সামনে সবে এসেছি, সসপ্যানটা বসিয়েছি, এখনও চা বসাইনি, বসাবো। তো ভাবলাম যে ভ্লগটা শুরু করি আর তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ সকালবেলা বকে নিলাম তোমাদের সাথে, তাই না বলো? তো যাই হোক, চলো ভ্লগটা দেখতে থাকো তোমরা। মিও, লালু তোমার জন্য বিস্কুট নিয়ে আসা হয়েছে। লালু বিস্কুট খাবি? বস বস, আগে বস বস, এই যে বিস্কুট, এই যে লিলিপুট, বস বস, হ্যাঁ বসো 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 বসো। লিলিপুট কই? নাম হচ্ছে লালু। রোজ সকালবেলা আমাদের বাড়িতে আসবে, ঠিক মানে চা খাওয়ার টাইমে বলো, ভাত খাওয়ার টাইমে আর রাত্রিবেলা, মানে এই 3 বেলা ঠিক খাওয়া দাওয়ার টাইমে আসবে। আর আস্তে আস্তে না একেও আমরা এখন যেহেতু খাবার দিতে শুরু করে দিয়েছি, তো মা সকালে মুড়ি দিয়েছিল, মুড়ি তো খায় না, তাই তোমাদের দাদাভাইকে দিয়ে একটু বিস্কুট আনলাম, সেটাই আমি আর বাবান আর কি দিচ্ছি। যাই হোক, চলো বন্ধুরা এবার সব কাজ বাজ সেরে রেডি হয়ে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো ফুল রেডি হয়ে নিয়েছি। আর পেছনে আমার ওটা দেওর ছিল, ওকে বললাম একটু তালাটা মেরে দে, যেহেতু আমার হাত এখন জাম আছে। এই হচ্ছে কি আমার ফুল লুক। হ্যাঁ আমি জানি খুবই সিম্পল লাগছে, তবে কিছু করার নেই, মানে আমার আর কি এই সিম্পল লুকগুলো বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মনে হচ্ছে হয়তো যে গলায় কিছু নেই, কিছু নেই, কিন্তু গলায় হার আছে, যেটা এখন তোমরা বুঝতেই পারছো। তো হাতে দেখতেই পেলে যে সোয়েটার আর হচ্ছে গিয়ে চাদর নিয়ে নিয়েছি। সোয়েটারটা হচ্ছে তোমাদের দাদাভাই রেডি হয়ে আগেই রাস্তায় চলে গেছে টোটো দাঁড় করানোর জন্য, আর আমি এই যে বেরোচ্ছি এখন। আর চাদর নিয়ে নিলাম, ব্যাগ আর নিলাম না, যে চাদর তো গায়ে দিয়ে আসবো, ব্যাগটা ফাও কাজে খালি হাতে নিয়ে মানে বয়ে নিয়ে যাওয়ার কী দরকার।
সেই কারণে নিলাম না। এখন যেহেতু ঠান্ডা লাগছে না তাই। তো এখানে হচ্ছে গিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা রওনা দেবো। তো তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ একদম মানে ব্যস্ত আছে একটু ফোনে। তো যাই হোক, তাই বললাম তুমি একটু শুধু তাকাও, তাই ও আবার তাকালো। তো ভালোই লাগছে না একটু, ওর জন্য একটু দেরি হয়ে গেল, একটু গেছিলো চুল দাড়ি টাড়িগুলো কাটতে। তো বেশ সুন্দর করে কিন্তু কেটে এসছে, বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে। যাই হোক, ওখান থেকে টোটো করে কিন্তু আমরা আবার একটা অটোতে উঠে পড়েছি, এখন আমাদের অটো কিন্তু রওনা হয়ে গেছে। তো আজকে হচ্ছে গিয়ে যেই প্রিয় মানুষটা, যার কাছে আমি খুবই ছোটবেলা থেকে 2 বছর বয়স থেকে আমি মানুষ বলতে পারো। কারণ মানে অনেক এর কাহিনী আছে, যেটা হয়তো কোনো এক সময় আমি চেষ্টা করব তোমাদের আমার একটা নতুন ভ্লগে জানানোর। তো যাই হোক, আমি তো শাখা পড়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তো এইটা একটু দেখিয়ে দিলাম এক ঝলক, পরে আবার বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো যাই হোক, আমি নেব কেক আর কি। তো সব আর কি প্রিপারেশন হয়েছে, বাট কেকেরটা মানে ঠিক হয়নি। তো ভাবলাম যে আমি তাহলে কেকটাই নিয়ে যাই। তো এখানে আর কি কেক পছন্দ করছিলাম। তো কেকের রেটগুলো দেখছিলাম, পছন্দ করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে সাদা নাও, সাদা হোয়াইট ফরেস্টটা নাও, কারণ হোয়াইট ফরেস্টটা দিদা অনুযায়ী খুবই ভালো। আর হচ্ছে গিয়ে ওর কেকটার টেস্টও খেতে হয়। এইগুলো দেখতে সুন্দর হলে কী হবে, কিন্তু খেতে কিন্তু সেরকম টেস্ট হয় না, তাই আমরা এই হোয়াইট ফরেস্ট কেকটা নিলাম। দেখতেই পাচ্ছ ব্ল্যাক ফরেস্ট মানে চকলেটের ওটাও ছিল, বাট চকলেটেরটা নিলাম না, যেহেতু দিদা বলে তাই আমি হোয়াইটটাই সাজেস্ট করলাম বেশি ভালো লাগবে। তাই আমরা এখানে কেক নিয়ে নিলাম, নিয়ে আমরা কিন্তু মানে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ আমাদের মানে টোটো করে কেক নিয়ে টোটো করে এসে তারপরে কিন্তু আমরা নেমে হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম। এসে দেখি ছোটো মামা আর কি ডেকোরেশন করছে আর কি এখানে হালকা পাতলা করে। আর তারপর দেখলাম দিদা এখনও, বাড়ি এসে দেখলাম দিদা অজানা আছে এখনও, দিদার জন্মদিন। তবে আমি বাড়ি এসে আগে দিদাকে প্রণাম করলাম, নতুন বছরের শুভেচ্ছা জানালাম। শুধু শুভ জন্মদিনটাই শুধু বলিনি, তার কারণ যে যেহেতু অজানা সারপ্রাইজ, তো সেটা সারপ্রাইজই ভালো, তাই না? তো যাই হোক, চলো ডেকোরেশনটা কমপ্লিট করে নিই, তারপর আসছি। তো এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে এই হচ্ছে গিয়ে আমার দিদা। তো দিদাকে কিন্তু বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দিদাকে বসানো হয়ে গেছে, তারপরে এখন দিদার আশেপাশে সব নাতি নাতনি মানে এইগুলোকে সব এখনও আর কি বসিয়ে দেবে, এদেরকে বসিয়ে কেক কাটাবে। তো এখানে একটা ফটোগ্রাফার আয়োজন করা হয়েছিল, যাতে এইগুলো স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো এই জন্য আর কি। তো যাই হোক, সবার ফটো তোলা টোলা হয়ে গেছে, আমরাও তুলেছি, সব ফটো ফটো তোলা হয়ে মানে প্রায় শেষের দিকে। এখন দিদাকে বললাম যে দিদার একটু সিঙ্গেল ফটো তোলার জন্য, তাই দিদা সিঙ্গেল ফটো তুলে দিচ্ছে। আর দিদা ওরকমই আর কি পোজ দিচ্ছে যেরকম বলা হচ্ছে। আর এখানে সিঙ্গেল ফটো তোলার পর আর কি দুই নাত জামাই মিলে আর কি ফটো তুলছে। তো এটা হচ্ছে কি আমার বর, আর এটা হচ্ছে জামাইবাবু। তোমরা তো সবাই চেনোই। তো যাই হোক, দুই নাত জামাই মিলে ফটো তোলার পরে এই কেক কাটবে এবার এখন। কেক ঠেক কেটে দিদা একটু ইমোশনাল হয়ে গেছিলো। আসলে দাদুর কথাও মনে পড়ছিল, তারপর জীবনে এই প্রথম এরমভাবে একটা জন্মদিন সেলিব্রেট করা হলো, তাই আমার দিদা একটু ইমোশনাল হয়ে যাচ্ছিল। যাই হোক, দিদাকে কিন্তু এখানে খেতে দেওয়া হয়েছে। আর সিম্পলের মধ্যেই মেনু টেনু রাখা হয়েছে, যেহেতু বুঝতেই পারছো দিদা অনেক কিছু খায় না, ওই কারণে। তো এখানে দিদাকে খেতে দেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে কী কী মেনু সেটা তোমাদের পরে বলছি। আর এদিকে কেকটা কাটা হয়েছিল, সেটারই পিস করছে আমার বর। ওকে ওকে বলা হলো যে কেকের পিসটা করো আর কি, তাই ও কেকের পিসটা কিন্তু করছে। আর কেকটা খেয়ে কিন্তু সবাই বেশ ভালোই বলেছে, কারণ সবার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এখানে কিন্তু এখন আমাদের খাওয়া চলছে আর কি, খাওয়া দাওয়া বসানো হয়েছে, খাওয়া দাওয়া চলছে সবাই মিলে। আর এখানে আমি আর বড় মামি, মাসিমণি সবাই আর কি দেওয়া দেওয়ার দিকে আর কি যাচ্ছি। আমাদের তো সব ভালো, কিন্তু না এই যে খাওয়া দাওয়ার জায়গাটা একটুখানি সমস্যা হয়ে গেছে। আসলে কি বলতো, ঘরটা হচ্ছে তো, যার কারণে আর কি একটু চাপে হয়ে গেছে। আর ছাদে দিনের বেলা দুপুরবেলা যেহেতু, তাই ছাদে আর ব্যাপারটা করা হলো না, ছাদও ছিল। আর এখানে বড় মামা আর কি আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল, যার কারণে ক্যামেরাটার সামনে বারবার আর কি আঙুলটা চলে আসছিল। তো যাই হোক, বড় মামা ক্যামেরা ধরে দিল, আমি বললাম তুই একটু ব্লগটা করে দে, তাই ব্লগ করে দিচ্ছে। আর এখানে কিন্তু শুধু ব্লগ করছে না, করছে তার সাথে আমাদেরকেও মানে আর
কি আমাদেরও কিন্তু পেছনে লাগছে, মানে আমাদের সাথেও কিন্তু বেশ ভালোই আমাদের কথা শোনাচ্ছে। তো আমাকে, মামিকে, সবাইকে। তো যাই হোক, এখানে এই আর কি আজকের মেনু কি জানো তো? আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইস আর কি, আর চিকেন, চাটনি, আর পায়েস, আর কি জানো ভুলে গেছি আমি অ্যাকচুয়ালি বলতে, সত্যি কথা বলতে। তো যাই হোক, এখানে এখন আমরা সবাইকে খেতে মেতে দিয়ে এখন আমরা খেতে বসে গেছি। আর দুপাশে, এক পাশে জামাইবাবু, এক পাশে আমার বর, আর মাঝখানে আমি। তো এখানে আমাদের থালা গ্লাস দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর সাথে কিন্তু জন্মদিন বাড়ি, কেক খাবো না, কেকও দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই যে হচ্ছে কেক, আর কেকটা আমার বর খায়নি, তাই আমার বরের কেকটাই আমাকে দিয়ে দিল, আমি আর কেক নিলাম না। আর সাথে চিকেন কষা, রান্নাগুলো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। না, মাসুমনিরা চলে যাবে বাড়িতে, মাসুমনিদের বাড়িতে, মানে মাসুমির বাড়ি তো কলকাতায়, তোমরা জানো। আর আমরা নৈহাটিতেই নামবো। তো সেই কারণে কিন্তু আমরা ভাবলাম এক টোটোতেই বেরিয়ে যাই। আর বিকেলও হয়ে যাচ্ছে, দেরিও হয়ে যাচ্ছে, সেই কারণে এক টোটোতে বেরিয়ে পড়লাম। তো এখানে এসেই আগে আমরা দুজন মিলে নৈহাটিতে একটু ঘুরবো। এটা আমাদের প্ল্যান ছিল যে নৈহাটিতে একটু দুজনে মিলে সময় কাটাবো, তারপরে বেরোবো। তো সেই কারণে আর কি দুজন মিলে একটু সময় কাটাচ্ছি। আর হচ্ছে গিয়ে এখানে তোমাদের দাদাভাই একটু চা নিচ্ছিল। তো আমি বললাম যে চলো একটু চা খাই, চা খাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু আমাদের মানে সন্ধে সন্ধে হয়ে গেছে। আর না, বহু মাস পর মানে খুব ভালো লাগলো, তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না ঠিক কতটা ভালো লাগলো। বহু মাস পর এরকমভাবে দুজন মিলে একটু সময় কাটালাম। মানে এরকমভাবে দুজন মিলে না বেরোনো হয় না, কারণ টাইমের অভাব, সময়ের অভাবে বেরোনো হয় না। আর আজকে এই বেরিয়ে সত্যি খুব ভালো লাগলো। আর তার থেকেও বড় কথা কি না, যে নতুন বছরে যে প্রিয় মানুষের সাথে এরমভাবে একটা সময় কাটানো, এর কিন্তু একটা আলাদাই আনন্দ, মজা বলতে পারো। তো যাই হোক, এটা হচ্ছে গঙ্গার এখানে বেশ খানিকক্ষণ বসলাম। এখনো বড় মার পুজো হচ্ছে দেখতে পেলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু কিনলাম। তো যাই হোক, এখানে আবার চলে এসেছি আমরা কেকের দোকানে, একটা কেক নেব, যেটার ভিডিও তোমরা পরে নেক্সট ভ্লগে জানতে পারবে, যে কেন নিয়েছি কেক, কিসের জন্য নিয়েছি। তো যাই হোক, কেকটা নিয়ে এখন সোজা যাব আরেকবার চা খেতে। তার কারণ চায়ের নেশাটা ঠিক কাটেনি, যেহেতু ওই দোকানের চাটা খুব একটা ভালো লাগলো না, সেই কারণে। তো চা নিয়ে নিলাম, আর এখন এই চাটাই খাবো। আর ওদিকে তোমাদের দাদাভাইও বসে রয়েছে, আর অনেক কিছুই নেওয়া হয়েছে, আর একটা ব্যাগও কিনেছি জানো তো, যেটা তোমাদেরকে আমি বাড়ি যেয়ে শেয়ার করব। দেখানো হয়নি ব্যাগটা কেনার সময়, না আর ভিডিও করা হয়নি, কিছু করা হয়নি। তো যাই হোক, চলো এবার এগুলো খেয়ে দিয়ে নিই, বাড়ি এবার মানে টেকারে উঠবো। তো এখানে আমরা কিন্তু টেকারে উঠে গেছি, আর এখন মানে টেকারটা ছাড়েনি, একটু পরে আর কি ছেড়ে দেবে। তো যাই হোক, চলো মানে আর কি টেকারটা ছাড়বে, তারপরে বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? তো চলো। আয় ওপরে আয়, আয় ওপরে আয়, আসো উপরে আসো, তা আসবা তো। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি, এক্ষুনি বাড়ি আসলাম আর কি। সবে বাড়ি এসে খুবই হেঁটে হেঁটে এসেছি অর্ধেক রাস্তা, যেহেতু টোটো বা অটো কিছুই পাইনি। তো হেঁটে হেঁটে এসেছি। আর তোমাদের সাথে তখন তো শাখার ডিজাইনটা দেখাতে পারিনি আমি, যে আমি শাখা কিনেছিলাম, তো সেটা এখন এখন আর কি দেখাচ্ছি শাখার ডিজাইনটা। দাঁড়াও, এই দেখো, এই হচ্ছে শাখার ডিজাইনটা, দেখতেই পাচ্ছ তোমরা, একদম ইউনিক একটা ডিজাইন। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার হাতে পরে ঠিক কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, খুব ভালো একটা সময় কাটালাম তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে, বহু মাস পর এরকম একটা টাইম আর কি দুজন মিলে কাটালাম, বহু মাস পর। তার কারণ আমরা কবে যে লাস্ট এরকম একটা সময় কাটিয়েছি দুজন মিলে, সেটা আমাদের মনে নেই অবশ্যই। তো প্রচুর ভালো লাগলো, আর বছরের প্রথম দিন দুজন মিলে এরকম একটা সুন্দর সময় কাটাতে খুবই ভালো লাগলো। কিন্তু বেশ কিছু করিনি, কিন্তু এইটুকুই যেন খুবই খুশি, খুবই আনন্দ। একটু গঙ্গার পাড়ে গেলাম, একটু চা খেলাম, এইটুকুতেই খুশি গো। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে বছরের প্রথম দিনে একটা গিফট নিয়েছি, সেটা হচ্ছে তোমাদের দেখাই, এই যে এই ব্যাগটা। তো এই ব্যাগটা মানে এরকম ধরনের আর কি সিলিং ব্যাগের আমার খুব খুব ভালো লাগে, আমার খুব নেওয়ার শখ ছিল বলতে পারো, শখ দরকার দুটোই বলতে পারো। তো সেটাই আজকে গিয়ে একদম নিলাম। তো তোমাদের দাদাভাই আর কি পছন্দ করে দিল এটা, এই কালারটা। অনেক রকম কালার ছিল, সি গ্রিন কালার ছিল, ব্ল্যাক কালার ছিল, ইয়েলো কালার ছিল, অ্যান্ড এই কালারটা ছিল। তো তোমাদের দাদাভাই বলে যে এই কালারটা নাও, এটা একটু বিস্কুট বিস্কুট কালারটা, আর একদমই সিম্পল ডিজাইনটা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগছে ব্যাগটা সেটাও কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই।
আর কি। আর হ্যাঁ, বাড়ির জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছি, মাটন বিরিয়ানি। যেহেতু তোমাদের দাদাভাই বলে চিকেন বিরিয়ানি তো টুকটাক খাওয়াই হয়, তো চলো মাটনটা নিয়ে যায় আজকে। তো রাত্রিবেলা এটাই আর কি খাওয়া দাওয়া হবে। তো খুব ভালো লাগলো বছরের প্রথম দিন এরকমভাবে দুজন মিলে একটু টাইম কাটিয়ে, খুব সুন্দর লাগলো। আর প্রিয় মানুষের জন্মদিন ছিল, সেটাও খুব ভালোভাবে সেলিব্রেট করলাম আমরা। তো যাই হোক, চলো এখন হচ্ছে গিয়ে রাতের ডিনারটা তো তোমাদের বলেই দিলাম যে রাতের ডিনারটা ঠিক কী হবে, মাটন বিরিয়ানি। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে, কেমন? আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা বাড়ি ফেরার পথে আর কি, যেই কেকের দোকানে গেছিলাম, কেক নিলাম। সেটা কেন নিলাম, কিসের জন্য নিলাম, সেটাও তোমাদের জন্য নেক্সট ভ্লগে আসবে। তার কারণ হচ্ছে গিয়ে ওটা এই ভ্লগে মানে এই ভিডিওতে বলবো না কোন কারণে, ওটা একটা সারপ্রাইজিং ভ্লগ হতে চলেছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই। আর হ্যাঁ, বছরের প্রথম দিন সবাইকে আরও একবার জানাই অনেক অনেক বছরের প্রথম দিনে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। সবার খুব ভালো কাটুক বছরের প্রথম দিনটা। আপাতত এখন তো আমার আজকে এই বছর প্রথম দিন খুব ভালো কাটলো। আশা করব যে এরকমভাবেই যেন প্রত্যেক দিনগুলো কাটে, বাট যেটা হয় না। বেসিক্যালি আমাদের অনেকটাই আমাদের টানা পোড়ন দিয়ে আমাদের যেতে হয়, কিছু করার নেই, এটাই তো জীবন। ভালো সময় আসবে আর দুঃখের সময় আসবে না, দুঃখের সময় না আসলে জীবনটা কেমনভাবে কাটলাম, তাই না? তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।